সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি ইউনিট 1 কাব্যালঙ্কার সূত্রভিত্তি থেকে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তোমাদের 5টা শর্ট কোশ্চেন আসবে কাব্যালঙ্কার সূত্রভিত্তি থেকে এবং প্রত্যেকটার মান থাকবে হচ্ছে 2 করে। ওকে, টোটাল 10 নাম্বার। আর এটা কিন্তু সম্পূর্ণ সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই কিন্তু তোমাদের লিখতে হবে। ক্লিয়ার? তাই জন্য ভালো করে দেখো, আমি সম্পূর্ণটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন এখান থেকে তোমাদের আসতে পারে। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সবগুলোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, আর তোমরা যারা সম্পূর্ণ নোট পেতে চাও, সাজেশন পেতে চাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে চাও, ভালো করে বুঝে পড়তে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই। এই কটা দিন যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু ভালোভাবে তোমার নাম্বার পাবে। ওকে, তার জন্য ভালো নোট, ভালো সাজেশন কিন্তু দরকার। আর সেটা কিন্তু তোমরা একমাত্র আমাদের এখান থেকেই পাবে, সংস্কৃত পাঠশালা থেকেই পাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, তোমরা প্লে স্টোর থেকে সংস্কৃত কক্ষা এই অ্যাপটা ডাউনলোড করো। এই অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে অল কোর্সের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কোর্স, তোমরা থার্ড সেমিস্টার সংস্কৃতের যদি নোট নিতে চাও সেখান থেকে সংস্কৃতের নোট নিতে পারবে, যদি এডুকেশনের নোট নিতে চাও সেখান থেকে এডুকেশনের নোট নিতে পারবে, যদি বোথ নোট নিতে চাও সেটাও কিন্তু পারবে। যদি তোমরা যে কোনো একটা সাবজেক্টের নোট নাও, তোমাদের জন্য পড়বে মাত্র 650 টাকা। টোটাল নোট, সাজেশন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ কিছু সেখান থেকে পাবে। ওকে, তোমরা এখান থেকে নোট পাবে, সাজেশন পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এবং তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। অনলাইন ক্লাস যদি তোমরা করতে চাও সেটাও তোমাদের নেওয়া হবে। ওকে, কমপ্লিট প্রিপারেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, আর যদি তোমরা দুটো সাবজেক্ট নাও তাহলে তোমাদের পড়বে মাত্র 950 টাকা। ওকে, মাত্র দুটো, যদি দুটো সাবজেক্ট নাও। আর যদি একটা নাও তাহলে 650 টাকা। আর যদি দুটো সাবজেক্ট নাও তাহলে 950 টাকা। 1000 টাকাও তোমাদের দিতে হবে না, অর্থাৎ প্রত্যেকটার জন্য 500 টাকাও তোমাদের লাগছে না। আর যদি তোমরা তিনটে নোট নাও, এর সঙ্গে যদি হিস্ট্রিটাও নাও, তাহলে তোমাদের টোটাল পড়বে 1199 টাকা। 1200 টাকাও নয়, 1199 টাকা তোমাদের পড়বে। যাই হোক, এবার আসি তোমাদের সম্পূর্ণ কাব্যালঙ্কার সূত্রভিত্তিক শর্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করি। প্রথমে একটু তোমাদের সেই সম্বন্ধে একটু আলোচনা করে নেই, তারপর তোমাদের শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি। ওকে, কাব্যালঙ্কার সূত্রভিত্তি ভালো করে বুঝবে, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। কাব্যালঙ্কার সূত্রভিত্তি, এইখান থেকেই বুঝতে পারছো এই গ্রন্থটা কি নিয়ে আলোচনা হতে পারে। কাব্য প্লাস অলঙ্কার, তার সূত্র আর বৃত্তি। অর্থাৎ এখানে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে অলঙ্কার, তাই তো? তাহলে এই কাব্যালঙ্কার সূত্র মানে এই যে গ্রন্থ, এই গ্রন্থের মূল বিষয়ই হচ্ছে অলঙ্কার। তাই জন্য বলতে পারি এই গ্রন্থটা কি গ্রন্থ। তাই জন্য আমরা এই গ্রন্থটাকে যদি প্রশ্ন আসে কাব্যালঙ্কার সূত্রভিত্তি কেমন গ্রন্থ, তাহলে আমরা বলবো এটা হচ্ছে অলঙ্কার শাস্ত্র। এটা কি ধরনের শাস্ত্র? এটা হচ্ছে একটা অলঙ্কার শাস্ত্র। এখানে সূত্র আকার এবং বৃত্তি আকারে এই গ্রন্থটা রচনা হয়েছে। ওকে, এর রচয়িতাকে ভালো করে শুনবে, তাহলে শর্ট প্রশ্ন মুখস্থ করতে আর অসুবিধা হবে না। এবার যদি বলি এর রচয়িতাকে, রচয়িতা হলেন আচার্য বামন। ওকে, অনেকে বামন আচার্যও বলেন, অনেকে কি বলে, আচার্যটা পরে যোগ করে দেই তাহলে হয়ে যায় বামনাচার্য। ইনি এই কাব্যালঙ্কার সূত্রভিত্তিক গ্রন্থটা রচনা করেছেন। এবার এটা তো একটা গ্রন্থ, এই গ্রন্থের ওপর তিনি আবার মানে এই বামন আবার কি করেছেন, একটা বৃত্তি রচনা করেছেন, মানে আরো বিশদভাবে আলোচনা করেছেন, ভেঙে ভেঙে আলোচনা করেছেন। সেই গ্রন্থটাকে বৃত্তি বলা হয়। তিনি এর উপর কি করেছেন, আবার বৃত্তি রচনা করেছেন, মানে যেরকম আমরা টিকা করি না কোনো একটা বিষয়ের উপর, মানে ডিটেলসে আলোচনাটাকে টিকা বলা হয়, সেরকমই বৃত্তিও একই জিনিস। ওকে, এবার কি করলেন উনি, এই কাব্যালঙ্কার সূত্রভিত্তির ওপর বৃত্তি রচনা করলেন। আর এই বৃত্তির নাম কি, এই বৃত্তিটা হচ্ছে কবিপ্রিয়া। বৃত্তির নাম কি, কবিপ্রিয়া। অনেক সময় প্রশ্ন করে
কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থের বৃত্তির নাম কি? তখন কি বলবো? বৃত্তির নাম হচ্ছে কবিপ্রিয়া। এবার কবিপ্রিয়া এর রচয়িতাকে, এর রচয়িতা কিন্তু বামনাচার্য বা বামন, আচার্য বামন। ঠিক আছে, তাহলে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি আচার্য বামন তিনিই রচনা করলেন। আবার এই সূত্রবৃত্তির ওপর তিনি আবার বৃত্তি রচনা করলেন, যার নাম দিলেন কবিপ্রিয়া। ক্লিয়ার? এরপরে আসি, তিনি, এবার আমরা জানি প্রত্যেকটা গ্রন্থ যখন আমাদের শুরু হয়, আমরা যখন কোনো গ্রন্থ যখন মানে আরম্ভ হয়, তখন প্রথমে গ্রন্থের শুরুতে কি করতে হয়? যেরকম সাপোজ ধরো আমাদের যখন পরীক্ষা হয়, পরীক্ষা আসে, ধরো পরীক্ষা দিতে যাচ্ছি বা কোনো গুরুতর কাজে ফেসে গেছি, সেখানে যেতে হবে বা কিছু করতে হবে, তখন কি করি? সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কি করি? তখন সারা বছর ভগবানের কাছে যাই আর না যাই, পরীক্ষার আগে নাকি পরীক্ষার সময় ভগবানকে একটা প্রণাম করিই করি নাকি, ভগবান এবার একটু ভালো নাম্বার করে পাশ করিয়ে দিও, পরের বার থেকে ভালো করে পড়বো, তাই তো? যাই হোক, সেরকমই কবিরাও কি করতেন? তাদের গ্রন্থটাকে যাতে ভালোভাবে লিখতে পারতেন বা ভালোভাবে প্রচার করতে পারতেন, তার জন্য তারাও মঙ্গলাচরণ করতেন। মানে কিছু মঙ্গল সূচক বা কোনো দেবতার স্তুতি, ঠিক আছে, ইত্যাদি করতেন। তাই তাই জন্য এইখানে আচার্য বামনও কি করলেন? তিনিও মঙ্গলাচরণ করলেন। কি মঙ্গলাচরণ করলেন এটা মুখস্থ করতে হবে, অনেক সময় প্রশ্ন দেয় মঙ্গলাচরণ লেখো, আমি একটু পরেই দেবো। প্রণম্য প্রণম্য পরমং যতি বামনেন, প্রণম্য পরমং যতির বামনেন কবিপ্রিয়া। কাব্যা কাব্যালঙ্কার সূত্রাণাং শেষাং বৃত্তির্বিধীয়তে। ঠিক আছে, একটু পরে আমি তোমাদের দিচ্ছি, টাইপ কোনো প্রশ্ন রয়েছে। যাই হোক, তা কি বলছে? যে প্রণম্য পরমং জ্যোতির বামনেন কবিপ্রিয়া কাব্যালঙ্কার সূত্রাণাং স্বেষাং বৃত্তির বিধীয়তে। বলছে পরম জ্যোতি, পরম ব্রহ্মকে প্রণম্য প্রণাম করে আচার্য বামন কি রচনা করছেন? বৃত্তি, কবিপ্রিয়া এই বৃত্তি রচনা করছেন। কিসের উপর? এই কাব্যালঙ্কার সূত্রের উপর, নিজের গ্রন্থের উপর নিজেই আবার কবিপ্রিয়া নামক বৃত্তি রচনা করছেন। কাকে রচনা করার জন্য প্রথমে কাকে প্রণাম করছেন? পরম জ্যোতি, পরম জ্যোতি স্বরূপ পরম ব্রহ্মকে তিনি প্রণাম করছেন। ঠিক আছে, এই দুই লাইন হচ্ছে মঙ্গলাচরণ। অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে মঙ্গলাচরণ লেখো। ওকে, তাহলে কি হলো? কাব্যালঙ্কার সূত্রবৃত্তি রচয়িতা হচ্ছে আচার্য বামন, এবং তিনি তার সেই গ্রন্থের উপর তিনি আবার কবিপ্রিয়া নামক বৃত্তি রচনা করেছেন। আর এই যে গ্রন্থ, এই গ্রন্থটা কেমন গ্রন্থ? এটা একটা অলঙ্কার শাস্ত্র গ্রন্থ বা অলঙ্কার শাস্ত্র। ঠিক আছে, এবার দেখি, যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা কমেন্টে জানাও যে কোন প্রশ্নে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, চলো, তা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি শর্ট কোশ্চেন কি প্রথম আলোচনা করছে, দেখো কি বলছে? কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থস্য ক রচয়িতা। আমরা একটু আগে দেখলাম কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থের রচয়িতা হলো আচার্য বামনহা। দেখো, শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের আগেই বলেছি 5টা শর্ট কোশ্চেন আসবে, প্রতিটা শর্ট কোশ্চেনের মান থাকবে 2 করে, টোটাল 10 নাম্বার। আর এটা কিন্তু দেবনাগরীতেই লিখতে হবে। ঠিক আছে, দেবনাগরী হরফেই কিন্তু লিখতে হবে, সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে। আমি বাংলা হরফে দিয়েছি, কিন্তু তোমাদের দেবনাগরী হরফেই কিন্তু লিখতে হবে। আর এই সমস্ত নোট তোমরা যদি পেতে চাও, আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করো, সেখানেই কিন্তু তোমরা সমস্ত নোট পারচেস করতে পারবে। যাই হোক, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থস্য প্রথম অধিকরণস্য নাম কিম। প্রথম অধিকরণের নাম কি? একটু আগে বললাম, প্রথম অধিকরণের নাম হচ্ছে শরীরম অধিকরণম। ওকে, একটু আগেই আমরা পড়লাম। তারপর কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থস্য মঙ্গলাচরণম লিখতু। দেখো, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থস্য মঙ্গলাচরণম কি?
प्रणम्य परमं ज्योतिर वामनेन कविप्रिया काव्यालंकार सूत्राणम शेषाং বৃত্তির বিধীয়তে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2। খুব ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। চলো, তারপরে প্রশ্ন কি বলছে, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি ইতি গ্রন্থস্য বৃত্তে নাম কিম, বলো কি নাম, বৃত্তির নাম কি? একটু আগেই বলেছি যে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থের ওপর আচার্য বামন তিনি একটা বৃত্তি রচনা করেছিলেন, কি নাম সেটা? কবিপ্রিয়া, একদম কবিপ্রিয়া নামক বৃত্তি তিনি রচনা করেছেন। তারপরে আরো অনেক প্রশ্ন দিয়েছি, দেখো, বামন মতে কাব্যম কথম উপাদেয়ং ভবতি, বামনের মতে কাব্য কখন উপাদেয় হয়, কখন ভালো হয়? প্রথমেই আমরা একটা যদি আমরা পড়ি তাহলে দেখবো, প্রথম সূত্র একটা পাবো, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ কাব্যের গ্রহণীয়তা, গ্রাহ্য মানে উপাদেয়তা, কখন হয়, কোথা থেকে? অলঙ্কার থেকেই হয়। ঠিক আছে, তাই জন্য বলছে বামন মতে কাব্যম উপাদেয়ং ভবতি, কখন? অলঙ্কার বশাৎ, অলঙ্কার বশত কাব্যের গ্রহণীয়তা হয়, গ্রহণযোগ্য হয়, কাব্যটা তখনই ভালো লাগে, কাব্যের মধ্যে যখন অলঙ্কার থাকবে তখনই কাব্যটা ভালো লাগবে, তাই তো? অলঙ্কার মানে কি? অলঙ্কার মানে তো সৌন্দর্য, যদি কাব্যের মধ্যে সেই সৌন্দর্যই না থাকে তাহলে কাব্যটা ভালো লাগবে? ভালো লাগবে না, গ্রহণযোগ্য হবে না। কখন গ্রহণযোগ্য হবে? যখন অলঙ্কার থাকবে, তাই বলছি অলঙ্কারও বসাৎ, অলঙ্কার থাকলে কাব্য উপাদেয় বা ভালো লাগবে। তারপর অলঙ্কার শব্দস্য ভাব বাচ্য নিষ্পন্ন কো অর্থ, অলঙ্কার শব্দের ভাববাচ্য, বলো ভাববাচ্য অলঙ্কার শব্দের কি অর্থ? বলছে ভাববাচ্য নিষ্পন্ন অলঙ্কার শব্দস্য অর্থ কাব্য শোভাকারः ধর্মঃ গুণ অলঙ্কারাদয়ঃ। বলছে অলঙ্কার, দেখো অলঙ্কার শব্দ দুইভাবে নিষ্পন্ন হয়, একটা ভাববাচ্যে আর একটা করণ বাচ্যে। ভাববাচ্যে যে অর্থটা হয় সেটা কি, কাব্য শোভাকর ধর্ম, মানে কাব্যের শোভা বৃদ্ধি করা ধর্ম হচ্ছে কি ভাববাচ্যের ধর্ম, ভাববাচ্যের অর্থ। ওকে, গুণ অলঙ্কার প্রভৃতিকে বোঝানো হয়। ভাববাচ্যে যে অলঙ্কার শব্দটাকে বোঝানো হয় সেটা কি, এটা কাব্যের যে শোভা বৃদ্ধি করার ধর্ম। ঠিক আছে, অত্র বুৎপত্তি করলে কি হয়, অলঙ্কৃতির অলঙ্কার। যাই হোক, এটা একটু মুখস্থ করে নেবে। তারপর 8 নম্বর প্রশ্ন, করণ বাচ্যে নিষ্পন্ন অলঙ্কার শব্দের কি অর্থ? দেখো একটু আগেই বললাম যে অলঙ্কার শব্দ দুইভাবে নিষ্পন্ন হয়, তৈরি হয়, একটা ভাব বাচ্যে আর একটা করণ বাচ্যে। ভাব বাচ্যে এটা অর্থ, আর করণ বাচ্যে, করণ বাচ্যে অর্থ যমক ও উপমাদয় অলঙ্কার বোধ্যতে, অর্থাৎ আমরা যে উপমা, যমক, অনুপ্রাস, নিদর্শনা, রূপক, এই যে অলঙ্কার, এই অলঙ্কারটা কোথা থেকে বুঝি? করণ বাচ্যকে বুঝবো। এখানের বুৎপত্তি অলঙ্ক্রিয়াতে আনেনা, এর বুৎপত্তি অর্থ কি, অলঙ্ক্রিয়াতে, যা অলঙ্কৃত করে, যা সৌন্দর্য বৃদ্ধি ঘটে, সেই হচ্ছে অলঙ্কার। ক্লিয়ার হলো? আরো অনেক প্রশ্ন আছে, পরবর্তীকালে আরো অনেক প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের কি কি দরকার, কোন কোন টপিক নিয়ে আলোচনা মানে করতে হবে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই বিষয়গুলো আলোচনা করব। আর তোমরা যারা যারা এডুকেশন, হিস্ট্রি এবং সংস্কৃত যে কোনো বিষয়ে তোমরা যদি নোট পেতে চাও, আগে তোমরা এই সংস্কৃত কক্সা এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এখানেই তোমরা সমস্ত কোর্স পেয়ে যাবে, সমস্ত নোট, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু পেয়ে যাবে, অনলাইন ক্লাস এবং সম্পূর্ণ গাইড তোমরা এখান থেকে পাবে, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেই সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকেই পাবে। ওকে, যদি একটা সাবজেক্ট নাও তাহলে 450 টাকা, দুটো নিলে 950 টাকা, আর যদি তিনটেই নাও তাহলে মাত্র 1199 টাকা, অর্থাৎ প্রত্যেকটার জন্য মাত্র 400 টাকা করে তোমাদের পড়ছে। ঠিক আছে, যাই হোক, ভালো করে প্রিপারেশন নাও, কারণ তোমাদের কিন্তু আর বেশি দিন সময় নেই। আজ এই পর্যন্তই, আরো অন্য ভিডিও নিয়ে পরবর্তীকালে দেখা হচ্ছে।